আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাগুলো বলতেছে জুন মাসের 21 এবং কি 22 তারিখে নাকি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছে তারেক রহমান তিনি মালয়েশিয়াতে আসতেছেন 2 দিনের সফরে। হ্যাঁ, মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আছে আপনার আনোয়ার ইব্রাহিম, তার আমন্ত্রণে কিন্তু মালয়েশিয়াতে আসতেছে। এখন দেখলাম যে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটকে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আশায় বুক বাঁধতেছেন, কারণ হয়তোবা তারেক রহমান মালয়েশিয়াতে আসলে আমরা যারা এখানে অবৈধ আছি কাগজপত্রবিহীন হয়তোবা দেখা গেছে কি আমাদের বিষয় নিয়ে কথা বলবেন। এই ধরনের স্বপ্ন কিন্তু অনেকে দেখে থাকেন, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করতেছেন। এবং কি যারা বাংলাদেশে বসে আছেন হয়তোবা মালয়েশিয়ার ভিসা চালু হবে, চালু হলে আমি মালয়েশিয়াতে যাব, তারাও কিন্তু বাংলাদেশ থেকে মানে আশায় বুক বাঁধতেছেন যদি প্রধানমন্ত্রী সেখানে যাই আমাদের বিষয় নিয়ে কথা বলে, যদি বাংলাদেশের ভিসা চালু হয়ে যায় হয়তোবা আমরা সেখানে গিয়া কিছু টাকা ইনকাম করতে পারবো। এই ধরনের স্বপ্ন কিন্তু অনেকে দেখতেছেন, এই ধরনের ভিডিও কিন্তু অনেকে আপলোড করতেছেন। ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আগের যেসব অভিজ্ঞতা আছে না সেসব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি। দেখেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিন্তু বাংলাদেশে গেছে, যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় ছিল তখন তিনি বাংলাদেশে গেছেন। প্রথমে ভারতে গেছেন, ভারত থেকে কয়েক ঘন্টার জন্য বাংলাদেশে গেছেন। সেখানে কিন্তু তিনি বলছেন যে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে পারেন নাই, অর্থাৎ তাদের ভিসা টিসা কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, ফ্লাইট সমস্যার কারণে কিন্তু তারা মালয়েশিয়াতে আসতে পারেন নাই। এদিক দিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে যে আর আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন না, কারণ টাইম টু টাইম তাদেরকে মালয়েশিয়াতে পাঠাইতে পারে নাই। ওই লোকগুলোকে কিন্তু আনার কথা ছিল, কিন্তু ওই লোকগুলো এখন পর্যন্ত মালয়েশিয়াতে আসতে পারে নাই। কথাগুলো শুনেন, এই লোকগুলো কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়াতে আসতে পারে নাই। পরবর্তীতে দেখা গেছে কি ওই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মালয়েশিয়া সফর করছে ডক্টর ইউনূস, মনে আছে আপনাদের? তিনি কিন্তু মালয়েশিয়া সফর করছেন। এই যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আছে না, আনোয়ার ইব্রাহিম এখনও ক্ষমতায় আছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় মালয়েশিয়া সফর করছে কে? ডক্টর ইউনূস। তারপরেও দেখা গেছে কি যারা অবৈধ লোক আছে তাদেরকে বৈধ করার কোনো সুযোগ দেয়নি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমাদের এখানে অনেক ভাইয়েরা আছে যাদের হয়তোবা কলিজাতে লাগছে, কষ্ট লাগছে, তারা কি করছে, তারা ডক্টর ইউনূসকে প্রচণ্ড গালিগালাজ করছে। হ্যাঁ, তিনি এখানে আসছেন, তিনি আমাদের অবৈধ লোক যারা আছে তাদেরকে কোনো বৈধতার সুযোগ দেওয়ার কথা বলেন নাই, এটা সেটা করে অনেক কিন্তু গালিগালাজ করছে। এখন দেখা গেছে কি তারেক রহমান এখানে আসতেছেন, অনেকে কিন্তু আশায় বুক বাঁধতেছেন। আপনাদের চিন্তা ভাবনা হয়েছে কি জানেন? আপনাদের চিন্তা ভাবনা হয়েছে যে হয়তো প্রধানমন্ত্রী এখানে আসলে মানে তারেক রহমান সাহেব এখানে আসলে আমরা যারা এখানে অবৈধ আছি আমাদের বিষয় নিয়ে কথা বলবে, এই ধরনের হয়তোবা স্বপ্ন দেখতেছেন। হয়তোবা এই বিষয়টা তারা যে কূটনীতিক বিষয় নিয়ে কথা বলবেন যেই কারণে তারা এখানে সফর করতেছেন, হয়তোবা এই বিষয়টার ভিতরে আমাদের এই কথাটা নেই। পরবর্তীতে দেখা গেছে কি তারেক রহমান এখানে আসবে, আসার পরে তিনি বাংলাদেশে যাবে, যাওয়ার পরে প্রচণ্ড গালিগালাজ করা শুরু করবেন আপনার টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে। তাই আমি আপনাদেরকে বলতেছি ভাই দেখেন, আশায় বুক বাঁধা ভালো, কিন্তু পুরোপুরি স্বপ্ন দেখেন না যে তারেক রহমান এখানে আসবে, এখানে এসে দেখা গেছে কি প্রচণ্ড রিকোয়েস্ট করবে, ঠিক আছে আমাদের বাংলাদেশি যারা অবৈধ এখানে আছেন তাদেরকে সুযোগ দিয়ে দেন, এই ধরনের স্বপ্ন কিন্তু দেখেন না। হ্যাঁ, দেখেন একটা দেশের সরকার যখন অন্য আরেকটা দেশে আসে, আসার আগেই কিন্তু তারা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবে তারা কিন্তু ওই ধরনের কিছু কাগজপত্র এখানে ফাটিয়ে দেয়। আবার এরা কিন্তু এই কাগজপত্রগুলো ভালো করে দেখে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কি কথা বলা যায় কিনা, যদি দেখলো যে এখানে 5টা বিষয় আছে, 5টা বিষয়ের ভিতরে একটা বিষয় নিয়ে কথা বলা যায় না, তারা সেই বিষয়টা কিন্তু কেটে দেয়। কেটে দিয়ে কিন্তু ফির এই কাগজটা আবার ফাটাইয়ে বলে যে না আমরা 4টা বিষয় নিয়ে কথা বলবো, আমরা এখানে 5টা বিষয় নিয়ে কথা বলবো না, অর্থাৎ একটা ইস্যু এখান থেকে বাদ। এখন দুই দেশের রাষ্ট্রনায়কেরা যারা কূটনীতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন, তারা যদি একে অপরের সাথে মিল রেখে যদি বলে যে ঠিক আছে আমরা শুধু এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, তখন দেখা গেছে কি একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশে যায়, আমি খুব সহজে বলতেছি, একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশে যায়, সেইখানে কিন্তু তাকে মাপকাঠি দিয়ে কথা বলতে হয়। এটা আপনি আর কিন্তু আমি না, চায়ের দোকানে বসতেছি, চায়ের দোকানে বসে বসে দেখা গেছে কি একটা বিষয় নিয়ে কথা বলতেছি, এখন সেখানে দেখা গেছে কি অন্য আরেকটা বিষয় আমরা উঠাই ফেলাইছি। এটা কিন্তু এইটা না, এখানে কিন্তু মাপকাঠি দিয়ে কথা বলতে হয়। আমি কেন কথাগুলো বলতেছি, আমাদের অনেক ভাই ব্রাদার ভিডিও বানাইতেছে, স্বপ্ন দেখতেছে, এখানে আসার পরে হয়তো বা দেখা গেছে কি আমাদের বিষয় নিয়ে কথা বলবে, ঠিক আছে ভাই, আপনার বিষয় নিয়ে কথা নাও হইতে পারে, মানে আপনার বিষয়টা নিয়ে কথা নাও হইতে পারে। তাই আমি বলতেছি যে ভাই আগে থেকে এগুলো হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু এটা একটা দেশের কূটনীতিক আলাপ আলোচনা নয়। যখন অন্য দেশে সে যাবে, একজন প্রধানমন্ত্রী যাবে, সেই দেশ থেকে যেসব জিনিসগুলো বলে দেওয়া হয় আপনি এইসব জিনিসগুলো বলবেন, তখন তিনি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে। এখন যদি মালয়েশিয়া থেকে বলে দেওয়া হয় যে আপনি এখানে আসার পরে অবৈধ লোকদেরকে বৈধ করার কোনো কথাই বলতে পারবেন না, তিনি কিন্তু এই কথাগুলো বলতে পারবেন না, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এই কথাগুলো বলতে পারবেন না, কারণ আগে থেকেই বলে দেওয়া হয়। তাই আমি বলতেছি যে ভাই সফরে তিনি আসবেন,
হয়তোবা আপনার আমার বিষয় নিয়ে কথা বলতেও পারেন, নাও বলতে পারেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে যেন প্লিজ আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে এসে গালিগালাজ না করেন। আল্লাহ হাফেজ।